70 রানে 8 উইকেট পড়ার পরে আরো 71 রান তুললো 9, 10, 11 নাম্বার ব্যাটার। এবং এই 71 রান তোলার ক্ষেত্রে যারা ওই 8টা উইকেট নিলেন, 70 রানের মধ্যে জিম্বাবুয়ের 8টা উইকেট নিলেন, সেই বোলারদেরকে আর আপনি আনলেনই না। আপনি সৌম্য সরকারকে বল করিয়ে 1 ওভারে 15 রানও দেওয়ালেন। কারণ আপনার মাথায় হয়তো ঘুরছিল মিস্টার ক্যাপ্টেন যে রানার 4 আর তাসকিনের 3 ওভার থাকলে এই যে 4 আর 3-এ 7 হয় না, এই ওভারগুলো আমরা পরের ম্যাচে করাতে পারবো। তাই কি বাংলাদেশ 116তে প্যাকেট হয়ে গেছে, 142 করতে পারে নাই। টানা 4টা সিরিজে, ওয়ানডে সিরিজে জেতা বাংলাদেশ আজকে জঘন্য ক্রিকেট খেলেছে, বাজে ক্রিকেট খেলেছে, ক্যালাস ক্রিকেট খেলেছে এবং যে বিচ্ছিরি ক্রিকেট খেলেছে এটার ব্যাখ্যা আসলে কেউ কখনো দিতে পারবে না। এবং এর দায়টা আসলে কার? বোলারদের দায় বলার তো কোনো সুযোগ নেই। ব্যাটসম্যানদের দায়, ফিল্ডিং এর দায়, ডিসিশন মেকিং এর দায়? সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। জিম্বাবুয়ে যখন ব্যাট করছিল তাদের একটা সময়ে কাপাকাপি অবস্থা, যেন হচ্ছে ওই যে ভূমিকম্প হয়েছে না ভেনেজুয়েলায়, সেই ভূমিকম্প, সেই রিক্টার স্কেলের ভূমিকম্প যেন হারারেতে হঠাৎ করে আছড়ে পড়েছে। এবং জিম্বাবুয়ে সেই ভূমিকম্পে জাস্ট কাঁপছে, ভাইব্রেটেড হচ্ছে। 70 রানের মধ্যে একটা দলের 8 উইকেট নেই। অনেকেই ডিসকাশন করছিলেন যে আসলে 100 হবে কিনা, 100 করতে পারবে কিনা জিম্বাবুয়ে। 70 রানের মধ্যে যে 8টা উইকেট নেই তার একটা রান আউট, 2টা তাসকিনের ইনিশিয়াল উইকেটগুলো তিনি নিয়েছেন, বাকি 5টা নাহিদ রানার। 14তম ওয়ানডে খেলতে এসে তৃতীয়বার 5 পেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটা মোটামুটি পরের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এই ধরনের ক্যালকুলেশন যারা করছিলেন এবং এই বাস্তব ক্যালকুলেশন নিয়ে যারা ডিসকাশন করছিলেন তাদেরকে রীতিমতো এপ্রিল ফুল, বুদ্ধু বানিয়ে দিলেন আমাদের 16, 17, 18 কোটি মানুষের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মেহেদী হাসান মিরাজ কি করলেন? বাংলাদেশ দল তো ভালো ব্যাটিং করে নাই, 142 করা উচিত ছিল, বাংলাদেশ পরের 2টা উইকেট কেন নিতে পারলো না? অনেক ধরনের সার্ফেস লেভেলে কোয়েশ্চেন আসতে পারে। বাট মেহেদী হাসান মিরাজ, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন। 70-এ 8 উইকেট পড়ে যাওয়ার পর জিম্বাবুয়ে এরপরে অ্যাড করলো আরো 71 রান। টপ 8জন ব্যাটসম্যান 70 রানে আউট হয়ে গেছে। নাহিদ রানা 5 মেরেছেন, তার আরো 4টা ওভার বাকি। তাসকিন আহমেদ 2 উইকেট নিয়েছেন, তার আরো 3 ওভার বাকি। মেহেদী হাসান মিরাজ বোলিং এ আনলেন নিজেকে, রিশাদকে এবং সৌম্য সরকারকে। শেষের 2 উইকেট যখন পড়ার অপেক্ষা, তখন মেহেদী হাসান মিরাজ বেছে নিলেন যে তিনি এবং তার সাথে যারা উইকেটলেস অবস্থায় রয়েছেন তারা কয়েকটা উইকেট, ওই 2টা উইকেট ভাগাভাগি করে নিতে পারেন কিনা। মেহেদী হাসান মিরাজ বেছে নিলেন জিম্বাবুয়ে আরো বেশি কিছু রান করলে বাংলাদেশের ব্যাটিং প্র্যাকটিসটা হয়তো ভালোই হবে। মেহেদী হাসান মিরাজ বেছে নিলেন বাংলাদেশকে 116 রানে অল আউট হওয়ার মাধ্যমে 25 রানের পরাজয় রেজিস্টার করার পথকে। আপনি ভাবতে পারেন যে 8টা উইকেটের পতন ঘটলো, বল দেখতে পাচ্ছিল না জিম্বাবুয়ের ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন, আসছিলেন যাচ্ছিলেন একটু পরপর। নাহিদ রানার গতি, নাহিদ রানা যেভাবে ক্যারি করছিলেন, এক কথায় আনবিলিভেবল। সেই বোলারকে আর আপনি বোলিং দিলেন না। এন্ড অফ দ্য ডে আপনি 25 রানে হেরেছেন। রানার 4 ওভার এবং তাসকিনের 3 ওভার, এই দুজনের 7 ওভার বাকি রয়েছে। যেই 7 ওভার আনইউজ থেকে গেল, জিম্বাবুয়ে 141 করলো এবং ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিল বাংলাদেশের বিপক্ষে। কজ মাই ক্যাপ্টেন allowed them to put more 71 রানস। 9th উইকেট পার্টনারশিপে যখন 63 অ্যাড হলো, ভাবুন একবার, এটা বাংলাদেশের বিপক্ষে 9ম উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড। 63 রান অ্যাড করেছে 2 ব্যাটসম্যান, 2 প্রান্ত থেকে বল করেই যাচ্ছিলেন মিরাজ আর রিশাদ। অথচ জিম্বাবুয়ে বাংলাদেশকে 116তে প্যাকেট করে দিল। 4 জন পেসারকে কাজে লাগে, স্রেফ 4 জন পেসার বল করলেন, 10টা উইকেট নিলেন। 116তে বাংলাদেশকে অল আউট করে 141-এর পুঁজিকে প্রমাণ করে দিলেন দ্যাট ওয়াজ এভেলেবল এনাফ টু উইন দ্য ম্যাচ। কারণ তারা ওই ক্যালাসিটা করে নাই। তদন্ত হওয়া উচিত না? কারণ দর্শন উচিত না? অবশ্যই উচিত। টানা 4টা সিরিজ আপনি জিততেই পারেন, জিম্বাবুয়ের বিপক্ষে আপনি হারতেই পারেন, কিন্তু এই যে জঘন্য ক্যাপ্টেন্সি করে বাংলাদেশ এভাবে পচে গেল রীতিমতো। এর আগে টেস্টে বাংলাদেশ পচেছে, জিম্বাবুয়ের এগেনস্টে 2.5 দিনে হেরেছে, ইনিংস ব্যবধানে হেরেছে। ওয়ানডে শুরুটা করলো বাংলাদেশ 116তে প্যাকেট হয়ে,
বাংলাদেশ দলের সিলেকশনে ইয়াসির চৌধুরী রাব্বি উল্কার মতো, হ্যালির ধূমকেতু তো অনেকদিন পর পর আসে, 75 না 76 বছর পর পর, রাব্বি হুট করে চলে এসেছে। হ্যালির ধূমকেতু থেকেও তার আগমনটা অনেক বেশি আমার কাছে মনে হয় তড়িৎ, দ্রুতগামী। তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্টের নতুন টেনিউরটা শুরু হয়েছে এইসব লক্কর চক্কর দিয়ে। তামিম ইকবাল আমার এই কন্টেন্ট দেখলে, অথবা যারা কন্টেন্ট দেখে তাকে ইনবক্স করবেন, তাদের হয়তো মেজাজটা খারাপ হতে পারে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি মিস্টার প্রেসিডেন্ট। ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আপনি, এই জবাবদিহিতার দায়িত্বে আপনি, দেখেই তো এদেরকে দায়িত্বশীল করবেন এবং প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টেবল করবেন। সিলেক্টর চাইলেই দল দিয়ে দিতে পারে, ইচ্ছা যা হলো হয়ে গেল। সিলেক্টরস কল বলে একটা কথা থাকতে পারে, আপনি বলতে পারেন যে মনে হয়েছে হাবিবুল বাশার সুমনের একটা তিনি পিক করবেন, বা সেই মানুষটা নিশ্চয়ই ফ্রম নো হায়ার হতে পারে না। ফ্রম নো হায়ার পারফর্মার ইয়াসির চৌধুরী রাব্বি দলে ঢুকে যায়। মেহেদী হাসান মিরাজরা আজকে যে কাজটা করলো, মেহেদী হাসান মিরাজরা না, দুঃখিত, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন আজকে যে কাজটা করলো, 70-এ 8 উইকেট পড়ে যাওয়ার পর তাকে বোলিং করতেই হবে, এবং তাসকিন এবং নাহিদ রানা যে 7 ওভার বাকি ছিল, এই 7 ওভার আমরা পরের দিন করাবো। চিন্তা ভাবনাটা অনেকটা এরকম যে আজকে যদি আমরা কিছু ওভার বাকি রাখতে পারি, সেই ওভারগুলো পরের দিনে পরের ম্যাচে করানো সম্ভব হবে, এবং সেই ক্ষেত্রে আমরা জিম্বাবুয়ের উপর প্রেসার ক্রিয়েট করতে পারবো। বাংলাদেশ যেভাবে এই ম্যাচটা হারলো না, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনীয় না, জাস্ট জঘন্য, জাস্ট জঘন্য। ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যানের দায়িত্বে থাকা বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল, আপনাকে এই প্রত্যেকটা জায়গায় যারা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এর সাথে জড়িত অ্যাকাউন্টেবল করতে হবে। বাংলাদেশ হুট করে এত জঘন্য দল হয়ে গেল, টেস্টে যে জিম্বাবুয়ের বিপক্ষে গিয়ে ইনিংস ব্যবধানে হেরে গেল। ওয়ানডেতে বাংলাদেশে এমন কি হলো, কিংবা মিরাজ আর রিশাদের এমন কি আর্জেন্সি পড়লো, 70-এ 8 উইকেট চলে যাওয়ার পরেও তারা অ্যালাউ করলেন আরো 63 রান নবম উইকেটে অ্যাড করার জন্য। ওই পার্টনারশিপটা তো যখন 10-20 রান হয়ে গেছে, তখনই ভাঙার জন্য আবারও নাহিদ রানাকে কল করা দরকার ছিল, তাসকিন আহমেদকে কল করা দরকার ছিল। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এই ম্যাচে রানা এবং তাসকিনের 7 ওভার বাকি, রানা এবং তাসকিন শেষ পর্যন্ত 7 ওভার করতে পারলেন না, কিন্তু আমার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সৌম্য সরকারকে দিয়ে 1 ওভার করিয়ে ফেলেছেন, এবং সেখানটায় তিনি দিয়েছেন 15 রান। চিন্তা করা যায়, 15 রান। সৌম্য সরকার কেন ভাই, কি কারণে ভাই? বাকিরা ফেল করেছে, বাকিদের বিপক্ষে অন্য ব্যাটাররা, জিম্বাবুয়ের ব্যাটাররা খুব সাকসেসফুল হচ্ছিল, রানাকে বেদম পিটাচ্ছিল, তাসকিন প্রপার লেন্থে বল করতে পারছিলেন না। হোয়াট ওয়াজ দ্য রিজন? কেন আপনি কল করলেন সৌম্যকে? ওই 15টা রান ওই সিচুয়েশনে, যেই দল 70 রানে 8 উইকেট হারায়, 1 ওভারে সেই দলের 9 নম্বর 10 নম্বর ব্যাটার 15 রান তুলে ফেলে। জঘন্যতম পরাজয়। বাংলাদেশের ক্রিকেট নিয়ে জাস্ট মস্করা চলছে। কখনো তারা সেলিব্রেট করছে ব্রাজিল জিতেছে, আর্জেন্টিনা জিতেছে, হ্যাঁ, কখনো তারা ইনিংস ব্যবধানে হারছে, যেগুলো খুব আনইউজুয়াল। বড় দল ছোট দলের মধ্যে পার্থক্য থাকতে পারে, ছোট দল বড় দলকে হারাতেই পারে, বাট দ্য ওয়ে বাংলাদেশ লুজিং দ্য ম্যাচেস, দ্য ওয়ে বাংলাদেশ পারফর্মিং রাইট নাও, দ্য ওয়ে বাংলাদেশ অ্যালাউইং দ্য অপোনেন্ট টু বি ডিফিটেড, এটার কোনো ব্যাখ্যা নাই।